বর্তমান সময়ে অনেকেই বিজনেস করতে চান, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে বেশি টাকা ইনভেস্ট করার মতো ক্ষমতা অনেকের মধ্যে নেই। কিন্তু তারা বিজনেস মাইন্ডেড হওয়ার কারণে প্রোডাক্টিভ বিজনেস করার একটা প্রচেষ্টা করে। আজকে এমন ধরনেরই একটা বিজনেসের কথা বলবো, খুব কম টাকায় আপনি বিজনেসটা শুরু করতে পারবেন এবং নিজস্ব ব্র্যান্ডের একটা বিজনেস, সেটা হচ্ছে মশলার বিজনেস। কেন মশলার বিজনেস? কারণ এটা এমন একটা জিনিস যা কোনো দিন ডিম্যান্ড কমবে না। প্রত্যেক দিনের চাহিদা আছে নিত্য প্রয়োজনীয় জিনিসের মতো। সহজ, বাড়িতে বসে করতে পারবেন, কম টাকা ইনভেস্ট করতে হবে। লস, যেটা নষ্ট হওয়ার সম্ভাবনা, যদি ভালোভাবে প্রিজার্ভ করা যায় তাহলে কখনোই সেটা নষ্ট হবে না। অর্থাৎ একটা লাভদায়ক ব্যবসা, নিজের ব্র্যান্ডের একটা ব্যবসা, কম ইনভেস্ট করে করতে পারবেন, ডিম্যান্ড আছে। এই কারণেই মশলার ব্যবসাটা আমার মনে হয় যারা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে বিজনেসের কথা ভাবছেন, তারা এই বিজনেসটা প্রোডাক্টিভ বিজনেস যদি করতে চান। রিসেল বিজনেস যদি করতে চান ব্যাপারটা আলাদা, আমি কিনলাম বিক্রি করলাম, কিন্তু এটা হচ্ছে প্রোডাক্টিভ বিজনেস। আপনার নেম অ্যান্ড ফ্রেম তৈরি হবে। কিভাবে এই বিজনেসটা আপনি শুরু করবেন? প্রথমেই বলেছি আমি যে আপনার নিজের ব্র্যান্ড, একটা ব্র্যান্ডের লোগো আপনাকে তৈরি করতে হবে এবং ওই ব্র্যান্ড লোগোটাই আপনার নিজস্ব একটা পছন্দের নাম। আপনি বিভিন্ন সাইট থেকে সেটা বানিয়ে নিতে পারবেন খুব কম টাকার বিনিময়ে। এখন এই যে ব্র্যান্ডটা, এই ব্র্যান্ডটা আপনার নিজস্ব ব্র্যান্ড হলো। যেমন জেকে, সানরাইজ একটা ব্র্যান্ড আছে, তেমনি আপনার একটা ব্র্যান্ড হলো, আপনার ব্র্যান্ডের একটা পরিচিত হলো। গুঁড়ো মশলার ব্যবসার ক্ষেত্রে প্রথমে আপনাকে যেটা বলবো, বিভিন্ন দিকে ছুটে বেড়াবেন না। মোটামুটি 4-5টা আইটেম নিয়ে বিজনেসটা শুরু করুন। জিরে, লঙ্কা, ধনে, হলুদ আর গরম মশলা। কারণ এটা প্রত্যেকটা পরিবারের প্রতিদিনের প্রয়োজন হয়। তাহলে প্রতিদিনের ডিম্যান্ডটাকে আপনি ফুলফিল করতে পারবেন এবং আপনার বিজনেসটা চলবে, এর পেছনে বাড়বে। আপনি একটা করে আইটেম বাড়ান, কোনো প্রবলেম নেই। আপনার মার্কেটিং বাড়বে, পরিচিতি বাড়বে। কিভাবে করবেন? কাঁচামালটা আপনাকে কিনতে হবে কোনো একটা হোলসেল দোকান থেকে, সেটা আপনার বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। লোকাল চাষিরা আছে, চাষিদের থেকে কিনতে পারেন যদি আপনার এলাকায় চাষ হয়। যদি না হয়, আপনি কোনো মুদিখানার যারা গ্রসারি বিজনেস, হোলসেল বিজনেস আছে, তাদের কাছে যান, কেজি দরে কিনুন। আপনার এলাকায় নিশ্চয়ই হাস্কিং মিল আছে, যেখানে গম, ছাতু ইত্যাদি পেশাই করা হয়। যে গোটা মশলাটা কিনলেন, প্রথম কাজ হচ্ছে সেই গোটা মশলাটাকে ঝাড়াই বাছাই করে নেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন করা। তারপর রোদ্রে শুকিয়ে ভালোভাবে ড্রাই করে নিয়ে এবার আপনি মশলা পেশাই করুন। মশলা পেশাই করার পর ছোট ছোট পাউচ প্যাকে প্যাকিং করুন। 50 গ্রাম, 100 গ্রাম, 200 গ্রাম ম্যাক্সিমাম। এখন কোনোভাবেই বড়োভাবে করতে যাবে না, কারণ যত বেশি প্যাকিং করবেন তত দামটা বেশি পড়বে, অনেক কাস্টমার নিতে যাবে না। আপনি প্রথম শুরু করছেন, কাউকে তো আপনি রিকোয়েস্ট করবেন যে ভাই একটা নাও, ভাই একটা নাও, ভাই একটা নাও। একটা করেই সে কিন্তু নেবে। যখন সে খাবে, তখন যখন বুঝতে হবে যে না মালটা ভালো, তখন আপনার থেকেও পরবর্তী ক্ষেত্রে নেবে। কেন আপনার প্রোডাক্ট নেবে? ব্র্যান্ডেড প্রোডাক্ট আছে, আপনারটা কেন নেবে? যে মানুষগুলো আপনাকে চেনে তাদের প্রতি একটা ভালোবাসা, তাদের প্রতি একটা প্রতিশ্রুতি আপনাকে রাখতে হবে। অর্গ্যানিক মশলা, তার মধ্যে কোনো কেমিক্যাল থাকবে না, কোনো সেন্ট থাকবে না, কোনো রকম কালার থাকবে না। তারা জানবে এবং যখন তারা ইউজ করবে তখন তারা বুঝে যাবে আপনি কোথায় মার্কেটিং করবে। আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার এলাকায় যে সমস্ত ঘনবসতিপূর্ণ এলাকা, বাড়ি বাড়ি গিয়ে পুশ করে সেল করতে পারেন। সাপ্তাহিক হাট যেটা বসে সেখানে গিয়ে আপনি সেল করতে পারেন। আপনার বাড়ি থেকে যে পাড়ার লোকেরা আছে তারা নিয়ে যাবে। মানে ছোটোভাবে শুরু করুন, বড় চিন্তা রাখুন, বিগ থিঙ্কিং রাখতে হবে। কারণ ওই যে বললাম, লোকের মিলে গিয়ে আপনি পেশায় করে আনবেন, অথচ মোটামুটি 20-25 হাজার টাকা যদি ইনভেস্ট করেন, পাড়ায় পাড়ায় যে ছাতু পিষিয়ে বেড়াচ্ছে মোটরসাইকেলে করে নিয়ে, মিলটা, এই মেশিনটা, সেইটা আপনার বাড়িতে বসালে আপনি নিজেই পেশায় করতে পারবেন। পেশায় খরচ কমে গেল। ইচ্ছে মতো প্যাসিভ হিসেবে করতে পারলেন, অ্যাক্টিভ যে কোনো কাজ করছেন আপনি বাড়ি এসে সময় মতো করে আপনি মশলাটা পেশাই করলেন। প্যাকিংগুলো বলেছি পিপি প্যাক দিয়ে করুন, ব্র্যান্ডেড প্রোডাক্ট তৈরি করুন, নিজের ব্র্যান্ডেড। 1-2 করতে করতে, হ্যাঁ, মার্কেটিংটা বস ভালোভাবে করতে হবে। প্রথমত হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের মাধ্যমে আপনার তো লোকজন পরিচিত আছে, ফোন নাম্বার তো অনেকের আছে, প্রত্যেককে মেসেজ করুন যে আপনি এই বিজনেসটা করছেন, ভাই নাও। না, নো রিকোয়েস্ট, আমি এই বিজনেসটা করছি অর্গানিক প্রোডাক্ট, যদি কারো ইচ্ছে থাকে তোমরা অর্ডার করতে পারো। আপনি ইউটিউবে ছোটো চ্যানেল খুলে আপনার প্রোডাক্ট রিভিউ করতে পারেন। সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে আপনার উপস্থিতিটাকে জানান, প্রোডাক্টের উপস্থিতি, কীভাবে পেশাই করছেন, কীভাবে প্যাকিং করছেন, মানে একদম পরিষ্কার তাদেরকে জানান যে অর্গানিক প্রোডাক্টটা কেন অর্গানিক আমি বলছি। আইএসও করতে পারলে তো আরও ভালো, কারণ এতে সব হবে। আমি বলছি তো আপনার সাথে, আর ট্রেড লাইসেন্স একটা ছোট্ট করে নেবেন যাতে কোনো লিগালি প্রবলেম না হয়। একটা ব্র্যান্ড আর তারপরে আইএসও,
5টা প্রোডাক্ট নিয়ে শুরু করুন, ধীরে ধীরে প্রোডাক্ট বাড়ান, 1 2 3 4 করতে করতে আপনি একটা সময় দেখবেন একটা ভালো জায়গায় পৌঁছাতে পেরেছেন। ইনভেস্ট কত করতে হবে? আপনি যদি সবচেয়ে কম ইনভেস্ট করেন মোটামুটি 5,000 টাকা দিয়ে আপনি শুরু করতে পারবেন। ম্যাক্সিমাম কোনো লিমিটেশন নেই, আপনার যত ইচ্ছা, মানে কোটিপতি থেকে শুরু করে একেবারে দিনমজুর পর্যন্ত এই বিজনেসটা ইচ্ছে করলে করতে পারবে, যদি সে ইচ্ছে করে। মানসিকতা দরকার, বিজনেস করতে গেলে বিজনেস মানসিকতা দরকার। বিক্রি তো করলাম দাদা, সবই তো করলাম, কিন্তু ধার পড়ে যাচ্ছে, এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে, ধার পড়ার বিষয়টি। কারণ ক্রেডিট যদি একবার মারাত্মকভাবে ছড়িয়ে দেন, আপনার পুঁজি হারিয়ে যাবে, আপনি খুঁজে পাবেন না। মোটামুটি একটা লিমিট দিন যে আমি 7 দিনের জন্য ধার দিতে পারবো। আর তার আগে মার্কেটটাকে রিসার্চ করুন, কোন কোন দোকানদারের পেমেন্ট ভালো। লোকগুলো অন্যান্য বিভিন্ন যে যারা মাল দিতে আসে, কেউ বিস্কুট দিতে আসে, কেউ অন্য কিছু মাল দিতে আসে, তাদের জানুন যে ইনি পেমেন্ট কেমন দেন। যদি পেমেন্ট ঠিকঠাক থাকে তাকে আপনি মাল দিতে পারেন। আর যদি পেমেন্টের ব্যাপারে আগে থেকে সাবধান হয়ে যান যে ভাই এ যদি ছেঁচড়ামো করে দিতে না চাই, তাকে মাল দিন না, যতই মুখমিষ্টি হোক তাকে মাল দেবেন না, তাতে আপনার মাল কম বিক্রি হোক। নগদে বিক্রি করার চেষ্টা করবেন। আর ম্যাক্সিমাম 7 দিন। বাকির আর এক নাম তাগদা। যদি বাকি দিয়ে ফেলেন 7 দিনের জায়গায় 8 দিন হলে তাগদা করুন। পরবর্তী অর্ডারের মাল সাপ্লাইয়ের আগে টাকাটা পেমেন্ট নেওয়ার চেষ্টা করুন। অথবা পুরনো বিল আর নতুন বিলের মধ্যে একটা সামঞ্জস্য রাখে। অনেকেই সেই বিজনেসটা করে যে আমি পুরনো বিলের টাকাটা দেবো, নতুন বিল থাকবে, পরের বার এইটা আবার দেবো, পরেরটা থাকবে। একটা সিস্টেম হয়ে আপনারা যেতে হবে। আর বিজনেসে ধার পড়বে, আপনি কারো কাছে না কারো কাছে ধার নিচ্ছেন, তেমনি আপনাকে দিতে হবে। তবে সেই জায়গায় দিন আর সেই জায়গায় নিন, জেনুইনিটি বজায় রাখুন। ইনভেস্টের ব্যাপারে তো স্যার বুঝলাম, কিন্তু প্রফিটটা কেমন হবে? প্রফিট যদি আপনি ভালোভাবে বিজনেসটা করতে পারেন, আর ধরে রাখুন 20 to 30% প্রফিট আছে। কারণ আপনার এটা ম্যানুফ্যাকচারিং বিজনেস। যে কোনো ম্যানুফ্যাকচারিং বিজনেসের ক্ষেত্রে প্রফিট আছে, তবে ইন্টেলিজেন্সের সঙ্গে করতে হবে। আমি নিংড়ে মুছিয়ে সব কিছু খেয়ে নেবো কাস্টমার থেকে হবে না। প্রথম দিকে প্রফিটের দিকে না তাকিয়ে সেলের দিকে তাকান। বিজনেস একদিনের নয়, বিজনেস একটা পেশেন্সের, কম্পিটিশানের টিকে থাকতে হবে এবং কম্পিটিশান করে এগিয়ে গিয়ে আপনাকে আপনার ব্র্যান্ড ভ্যালু বাড়াতে হবে। এটা হচ্ছে বিজনেসের প্রথম শর্ত। আজকের এই আলোচনা যারা মশলার ব্যবসা সম্পর্কে আমাকে জানতে চেয়েছিলেন তাদের জন্য, যারা মশলার ব্যবসা করতে চান, যারা ভাবছেন তাদের জন্য, কারণ আমি যত সম্ভব ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করেছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর বিজনেস মোটিভেশনের জন্য, বিজনেস আইডিয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখুন। শেয়ার করে দিন বন্ধু বান্ধবদের মধ্যে, আত্মীয় স্বজনদের মধ্যে যারা করতে চায়। আজকে বাইরে বিদেশে ঘুরতে গিয়ে লাভ নেই, বড় ঘরে বসে কীভাবে ইনকাম করবেন সেটা চিন্তা করুন। ভালো থাকবেন, ধন্যবাদ।